আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে সোলার প্যানেল লাগানোর নতুন একটা টেকনিক আছে, যেটা বলা হয় সানসেট ট্রেকিং সিস্টেম। সোলার প্যানেল সিস্টেম, আপনার সূর্য যেদিকে থাকবে ওই দিকেই আপনার সোলার প্যানেলটা অটোমেটিক গড়ে যাবে। আমরা বাসা বাড়িতে যারা সৌরবিদ্যুৎ ব্যবহার করি, আমরা সূর্য যেদিকে এদিকে রাখি, কিন্তু সূর্য আস্তে আস্তে যখন বিকালবেলা সূর্য পড়ে যায় তখন আর এই প্যানেলটা চার্জ হয় না। তো আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে দেখা যাবে আপনার সৌরবিদ্যুৎ চার্জ হবে। যতক্ষণ বিদ্যুৎ আছে, যতক্ষণ সূর্যের তাপ আছে, ততক্ষণই সে চার্জ হবে, ফুললি চার্জ হবে। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো, দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদেরকে এরকম একটা প্লেট তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পর আপনাদের দুইটা রিচার্জেবল ব্যাটারি কিনে নিয়ে আসতে হবে। এই ব্যাটারির মধ্যে আপনার সোলার প্যানেল চালু করার জন্য, চার্জ হওয়ার জন্য এটা লাগবে। এটা রিচার্জেবল ব্যাটারি। তো দেখেন, আপনাদেরকে আমি বলি, আমি এটা সুন্দর করার জন্য এই যে সবুজ ঘাস সিস্টেম আমি দিয়ে দিলাম, যাতে আপনাদের দেখতে অনেক সুন্দর লাগে, সেই জন্য আর কি। দেখেন, এই জায়গায় আমি জুম করে দেখাতেছি। আপনি এটা এই যে এটা আপনি কিনতে পাবেন, অল্প টাকা লাগে, আপনি এটা রেডিমেড কিনতে পাবেন, কিনে নিয়ে যাবেন। তো একটা হার্ডিনো নিনো একটা দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে, সেটা আপনার কিনে নিতে পারবেন। আর বেশি কিছু না, দুইটা সুইচ লাগবে। আর আপনি মনে করেন বা এলাকার মধ্যে, বাসা বাড়ির মধ্যে মনে করেন আপনি একটা লাইট অথবা আপনি ফ্যান চালাবেন, তো সেক্ষেত্রে আমি লাইটের জন্য একটা এলইডি লাইট আপনাদেরকে ডেমো হিসেবে তৈরি করছি। আর একটা ফ্যান, মানে অল্প টাকার মধ্যে করার জন্য আমি একটা ডিসি ফ্যান আপনাদের কাছে দেখানোর জন্য যা শুধু লাগানো হয়েছে। আর এই যে আপনারা দেখতেছেন প্যানেলগুলো, এই যে প্যানেল, এটা হচ্ছে সৌরবিদ্যুৎ প্যানেল। এই প্যানেলটা তৈরি করতে আপনাদেরকে একটা, এই যে দেখেন একটা সার্ভো মোটর আছে, সেই মোটরে আপনার দিক নির্দেশনা করবে। আর এই যে দেখেন, এই দুইটা সেন্সর আছে, তো দুইটা সেন্সর আপনার লাগাইতে পারে। সেটা আপনার স্ট্রাকচার হতে পারে, কোনো সমস্যা নাই। আর নিচে আপনাদের একটা মোটর আছে, নিচেরটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন পিছন দিয়ে নিচের একটা মোটর আছে, নিচের একটা মোটর আছে, সেটা এই যে আসলে কাজটা করে ফেলছি, তো নিচে একটা মোটর আছে, সেই মোটর দিয়ে আর প্রোগ্রাম করা আছে, সে অটো যেদিকে সূর্য আসে সেদিকে করবে। তো আমি দেখেন, আপনাদেরকে দেখে, আমি এখন বসে আছি, অবস্থান করতেছি ঘরের মধ্যে, মানে এই মুহূর্তে কোনো সূর্যের কোনো আলো নাই, তো কোনো ইয়েও নাই। তো এখন আমি অন করব, অন করার পর দেখবো এটা কোন দিকে যায়। দেখেন অটোই সে করবে। এই যে অন বাটন, আমি এই জায়গায় আমি অন করব, সে এখন দেখেন অটোমেটিক ঘুরে যাচ্ছে সূর্য, মানে এই যে আমার লাইটের যে আলো, দেখেন লাইটটা আমার এদিকে, সে কিন্তু অটোমেটিক এইদিকে মুভ নিয়ে নিচ্ছে। দেখেন এই যে লাইটের, দেখছেন? ওই যে লাইটের সূর্যটা, এই যে পূর্ব দিকে সূর্যটা আছে, এই যে এদিকে, মানে আপনার সে অটোই একটু হালকা অবজারভেশন করতে পারছে যে তার সূর্যটা ওই দিকে আছে, সে এদিকে ঘুরে গেছে। এখন দেন সে এই যে সে চার্জ হচ্ছে, সৌরবিদ্যুৎ চার্জ হচ্ছে, এই যে চার্জ হচ্ছে, এই যে জ্বলছে, সে চার্জ হচ্ছে, সৌরবিদ্যুৎ চার্জ, এই ব্যাটারি চার্জ হচ্ছে। আমি অন করলাম, সে চার্জ হচ্ছে, কাজ করছে। এখন আমি এই যে আমার দুইটা সুইচ আছে, এর দুইটা লাইটের জন্য, একটা ফ্যানের জন্য, আমি একটা অন করি, দেখি কোনটা চলে। এই যে লাইট, আমার দুইটা লাইট জ্বলে গেছে, এই যে দেখেন এলইডি লাইট, ছোটো ছোটো দুই এলইডি লাইট, এই যে জ্বলে গেছে। এখন দেখবেন এই যে ফ্যান অফ অবস্থা, এখানে আমি অন করার সাথে সাথে দেখবেন আপনাদের এই ফ্যানটাও চলে গেছে, ফ্যানটাও চলবে। এই যে এই যে দেখেন, আমরা হাতের আঙুল করে এই দেখেন, এই যে ঘুরতেছে, সে কিন্তু ঘুরতেছে, সৌরবিদ্যুৎ থেকে সরাসরি চার্জ হয়ে ব্যাটারি সে ঘুরতেছে। আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি এখন আপনাদেরকে এটা এখন আমার জানালার পাশে নিয়ে যাব, যেখানে সূর্যের তাপ আছে, ওই জায়গায় নিয়ে যাব। তো আমি এটা অফ করে দিলাম, দেখেন অফ করে দিলাম, সে কিন্তু এই মোডে আছে। এখন দেখেন আমি ওই যে জানালা, সূর্য অনেক রৌদ্র আছে, আমি ওই দিকে নিয়ে যাব। দেখেন আমি এখন সূর্যের কাছে নিয়ে আসলাম। তো কাছে নিয়ে আসে এখন আমি অন করব, দেখেন আবার এই যে অন করতেছি, উপর থেকে ভিডিওটা ধরলাম এক হাতে, এই যে অন করলাম। দেখেন এখন কী অবস্থা, সে ঘুরতেছে, কোন দিকে আলো আছে সে আলো খুঁজতেছে। দেখেন সে অটোমেটিক আলো খুঁজতেছে। এই যে এইদিকে আমার সূর্য আছে,
মানে এইদিকে সূর্যের যে বাহির দিকে যে আলোটা সে এইদিকে আসতেছে, সে সে কিন্তু নিয়ে নিছে আলো যেই দিকে আছে তাপ আছে, এই যে সূর্যের তাপ সে নিয়ে নিছে। দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখালাম সে অটোই সূর্যের তাপ নিয়েছে। দেখেন এই যে অনেক রৌদ্র, আমি আপনাদের ক্যামেরাকে রোদ এসে দেখেন অনেক রৌদ্র, সে অটোমেটিক এইদিকে রৌদ্র আছে সে এইদিকে নিয়ে নিছে। তো সেটাই আপনাদেরকে আমার মনে হয় বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি। দেখতে পাচ্ছেন? আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগছে। আর এই ভিডিওটার সারমর্ম হয়েছে এটা, আপনারা যে বাসা বাড়িতে যে আপনাদের টিনের ছালের মধ্যে অথবা ছাদের মধ্যে লাগানো থাকে আপনার যে প্যানেলটা, এটা ওয়ান কাইন্ড শুধু প্যানেলের উপরও কথা বলতেছি। যেমন প্যানেলটা লাগানো আছে সেই প্যানেলটা মনে করেন একদিকে সূর্য আস্তে আস্তে মনে করেন এটা সকালবেলায় সূর্য এক জায়গায় থাকে, দুপুরবেলায় এক জায়গায় থাকে, আবার বিকাল দুইটা তিনটার দিকে আস্তে আস্তে উপরে উঠে, আবার তিনটা চারটার দিকে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু সেই অনুযায়ী আমাদের প্যানেল তো একদিকে লাগানো থাকে, যে সেক্ষেত্রে মনে করেন আর এটা লড়াচড়া করার কোনো সুযোগ থাকে না। আপনারা মনে করেন এই যে আমার একটা প্যানেল হাতের মধ্যে আছে, এই যে প্যানেলটা মনে করেন এটা এইভাবে থাকে, তো সকাল থেকে এইভাবে থাকে বিকাল পর্যন্ত, সে যখন রৌদ্র যখন উপর দিয়ে চলে যায় কিছু করা থাকে না, মানে সে এখানেই থাকে। এইটাই আমি বলতেছি, এই সিস্টেমটা যদি করেন আপনার প্যানেল আপনার বিদ্যুতের কোনো স্বল্পতা হবে না। কারণ সে সর্বক্ষণই সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণই সে চার্জ করতে পারবে, কারণ সে অটোমেটিক সে ইন্ডিকেট করে নেবে কোন দিকে সূর্য আছে, ওই দিক থেকে সে ধরে নিয়ে যাবে। তো সবাই বুঝতে পারছেন আশা করি। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকও করবেন, শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। অনেক দিন পরে আসলাম আপনাদের মধ্যে, তো আপনারা সবাই ভালো থাকবেন।